আরে টাইগার ভাই, আপনার ফ্যানদের সামলান। আপনার ফ্যানরা তো অন্য ছবি ট্রেলার থেকে অন্য নায়কের মুখে মাস্কিং করে আপনার ছবি দিয়ে বলছে যে ফুটেজ লিকড, ফুটেজ লিকড। হে কপাল, কি অবস্থা! যাই হোক বন্ধুরা, হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আমি জাস্ট নাও ঘরে ঢুকলাম, সকাল থেকে ছিলাম না আর কি। যাই হোক, আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় খুলে তো মানে যাচ্ছে তাই একটা অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। টাইগার শ্রফের ফ্যান বেসরা তাণ্ডবের ট্রেলার থেকে মেগাস্টার শাকিব খানের লুকটা দেখবে অনেকটা মানে টাইগার শ্রফের সঙ্গে মিল খাচ্ছে বাগি ফোরের ওই লুকটার সঙ্গে। ঠিক আছে, ওরা কি করেছে, জেগেছে অনেকটা, ড্রেস আপটা সেম রয়েছে। তো কি করেছে, মুখটা এআই দিয়ে বা মাস্কিং ফাস্কিং যেহেতু করে ফটোশপ দিয়ে দিয়ে লিখেছে হোয়াট দ্য ফাক। ঠিক আছে, বাগি ফোর বিটিএস লিক, টাইগার শ্রফ ইন ফুল एनर्जेटिक मोड, आई थिंक एनर्जेटिक लुक। वार के बाद अब टाइगर बागी फोर में डार्क करेक्टर प्ले करेगा 5 सेप्टेम्बर इन सिनेमास দিয়ে এই ছবিটা সাকিবের তাণ্ডবের দৃশ্যকে টাইগার শ্রফের ফ্যান্সরা বাগি ফোর বলে চালিয়ে দিয়েছে। সত্যি এতদিন এই কিছু ফ্যান বেস বলতো বাগি ফোরের নাকি ওই লুকটা থেকে বরবাদের সেকেন্ড লুক নাকি কপি করা হয়েছে। আজ তাণ্ডব থেকে বাধ্য হয়ে মুখ নিয়ে টাইগার শ্রফের ফ্যান্সরা এই সমস্ত জিনিস করছে। ছি, লজ্জার বিষয় বলিউড, লজ্জা লজ্জা লজ্জা। বলিউডের পতন অলরেডি হয়ে গেছে, আর এখন যে সমস্ত জিনিসপত্র দেখছি ওরে বাবা, আরও পতন তো 100% শিওর। দেখো, টাইগার শ্রফকে কিন্তু আমি পছন্দ করি না এমনটা নয়, টাইগার শ্রফের অনেক সিনেমা ছিল ভালো। বাঘি, তারপরে বাঘি 3, বাঘি 2 যথেষ্ট ভালো পারফরমেন্স। ওয়ার সব থেকে বড় উদাহরণ। বাট আস্তে আস্তে সে যখন হিরোপান্তি 2 করলো, সে যখন গানপাতের মধ্যে একটা সিনেমা করলো, সে যখন এই সিংহামের যে লাস্ট পার্টটা সিংহাম এগেন, সেখানে যখন একটা মানে লক্ষ্মণ, তাকে নাকি লক্ষ্মণ দেওয়া হয়েছে, ঠিক আছে, হুট করে এন্ট্রি হলো। ভাই এই টাইগার শ্রফকে ভাই জীবনেও আমি চাই না, এই টাইগার শ্রফকে দরকারই নেই। ইভেন তার অনেক ফ্যান ফলোয়ার্স তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক আছে, এই সমস্ত সিনেমা চুজিংয়ের জন্য। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এখন তার ফ্যান ফলোয়ার্সরা পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়ে, ঠিক আছে, একেবারে ডিপ্রেশনে চলে গিয়ে শাকিব খানের সিনেমার তাণ্ডবের ট্রেলার থেকে মানে স্ক্রিনশট নিয়ে সেটাকে টাইগার শ্রফের মুখ মুখে আর কি মাস্কিং করছে। মানে শাকিব ভাইয়ার মুখটাকে রিপ্লেস করে টাইগার শ্রফের মুখ বসাচ্ছে আর বলছে বাঘি ফোরের নাকি বাঘি ফোরের নাকি দৃশ্য ভাইরাল লিকড হয়েছে, এবং মানে টাইগার শ্রফকে নাকি আরো এনার্জেটিক লুকে দেখানো হবে। আবার সেটা আবার ছেড়েছে টুইটারে, মানে তাও আবার টাইগার শ্রফের ফ্যান পেজরা ছেড়েছে। ভাবো কি অবস্থা টাইগার শ্রফের ফ্যানদের, তারা এতটা ডিপ্রেশনে চলে গেছে। ভাই টাইগার ভাই, আপনি বোঝান, আপনি আপনার ফ্যানদের বোঝান, নয় আপনি সিনেমা একটু ভালো রকমভাবে করুন, একটা ভালো ভালো সিনেমা করুন, যাতে আবার সেই আগের মতো আপনারা মানে দর্শক আপনাকে ভালো রকমভাবে দেখতে পারে। এসব গবেট মার্কা খিচুড়ি মার্কা সিনেমা করে কোনো লাভ নেই। দিন শেষে ট্রোল ছাড়া আর কিচ্ছু হওয়া উপায় নেই। ইভেন যে কটা সিনেমা লাস্ট করলো সব কটাই ফ্লপ। দেখো, বড়ে মিয়া ছোটে মিয়া করলো, সেখানেও ফ্লপ। গনপাত করলো, সেটাও ফ্লপ। এবার বাগি ফোর জানি না কি হবে, বাট বাগি ফোরের পোস্টারটা ভালো ছিল। এবার স্বাভাবিকভাবে মানে বাগি ফোরের পোস্টারটা আগে বেরিয়েছে, বরবাদের সেকেন্ড লুকটা পরে বেরিয়েছে। দুটো জায়গাতেই দেখেছে একই অনেকটা সেম ড্রেস আপ, ওরকমভাবে বসে আছে রক্তারক্তি, হাতে একটা ওয়াইন বোতল, ব্যাস শুরু করে দিয়েছিল। এবার তো ভাই এখন তো ভাই সময় আমাদের ভাই, বাংলা সিনেমা থেকে কপি করা হচ্ছে। আজকে শাকিব খান, ভাই আমি কোথাও গিয়ে মনে করি না ভাই শাকিব খান বাংলাদেশের সুপারস্টার বলে আমরা তাকে নিয়ে কথা বলবো না। ভাই আমাদের ভাষাও তো বাংলা, ভাই বাংলা সিনেমা, আমরা সবসময় বাংলা সিনেমার পক্ষে রয়েছি। যে বাংলা সিনেমার একটা ট্রেলারের ঝলক থেকে সেখানে টাইগার শ্রফের মুখ বসানো হচ্ছে, লজ্জা লাগা দরকার বলিউডের, লজ্জা। ছি ছি ছি, বলিউড সারা জীবন কপি করে গেছে, সারা জীবন এইরকমভাবে চুরি করে গেছে, আজকে হাতে না হাতে ধরা পড়েছে বলিউড। আবার টাইগার শ্রফের ফ্যান ফলোয়ার্স এই সমস্ত জিনিসগুলো করেছে। ছি, ধিক্কার জানাই বলিউডকে, ছি।